আমার নবী ডাক দেয়, ফাতেমারে এই লোকটারে তুমি চিনো নাই? এই লোকটা হইল আজরাইল। মারে মা, এই আজরাইল তোমারে আজকে এতিম বানায়া যাইব। ফাতিমা দেরি করিস না রে, যা রে যা। আমার এই মুহূর্তে আমার কাছে আজরাইল রে আসার পারমিশন দে। আজরাইল আমার নবীর কাছে আইসা সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আল্লাহ আপনি নবীর সালাম জানাইছে। হুজুর, আমার আল্লাহ জিগাইছে আপনি নবী এই দুনিয়ায় আর কয়েকটা দিন থাকতে চান কি না? আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল আমি নবী দুনিয়ায় থাকার জন্য আসি নাই, আমি নবী তোমার কাছে জানতে চাই আল্লাহ কি তোমার রূহ কবজ করার জন্য পাঠাইছেনি? আরে আব্বুজি, আজরাইল আমার নবীর কাছে আইসা রূহ কবজ করার জন্য পারমিশন চাই। আর আমরা দেশের মোল্লারা যারা কই নবী আমরার মতো, আপনারা বলেন তাদের কাছে আজরাইল পারমিশন চাইনি? এই মোল্লারা কেমন মোল্লা? যারা নিজেদেরকে নবীর সাথে তুলনা করে, মনে রাখবেন বাজান, যারা তাদেরকে নবীর সাথে তুলনা করে একটারও ঈমান নাই, সবগুলা হইল বেঈমানের দল। তোমরা বলো নবী নূর না মাটি, আমরা বলি নবী নূরের চেয়ে খাঁটি। ওরে ও হাবি, বিচার হবে হাসরে। ওরে জোহাবি, বিচার হবে হাসরে। কবরেতে ফেরেশতা মারবে দুপুর দাপুর। দুনিয়াতে নবীর সাথে বেয়াদবি করেছিস প্রচুর। ওরে ওহাবি, বিচার হবে হাসরে। ওরে ওহাবি, বিচার হবে হাসরে। চিৎকার মেরে হাত তুলে বলেন ঠিক কিনা? আরে আজরাইল কি বার্তা লয়া আইছো ইয়া রাসূলুল্লাহ? আপনি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমার নবী কয়, আরে জিবরাইল, আরে আজরাইল, তাইলে আমার কিছু শর্ত আছে। কই শর্তটা কি? কই আমি আল্লাহর সাথে কিছু বোঝাপড়া করতাম। যা যা এই মুহূর্তে জিবরাইল রে লইয়া আমি নবীর কাছে আয়। আজরাইল আমার আল্লাহরে কই, মামুদ তোমার নবী রাহমাতাল লিল আলামিন। তিনি জিবরাইল রে চাইছে জিবরাইলের সাথে কথা বলবে। জিবরাইল 1 কোটি রহমতের ফেরেশতা লইয়া আমার নবীর দরবারে হাজির হইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মায়ার নবী, সালাম গ্রহণ করেন। কি আবদান আপনার আল্লাহর কাছে আছে বলেন? আমার আল্লাহ কইছে আপনি নবীর এই দুনিয়ার মধ্যে দাফনের ব্যবস্থা করবে না। হুজুর, আপনি রাহমাতুল লিল আলামিন, এত পাওয়ারফুল ব্যক্তি গো। এই দুনিয়ার মধ্যে আপনি নবীর মতো পাওয়ারফুল একজন ব্যক্তিও আল্লাহ রাখছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরে আমার আল্লাহ কইছে আরশে আজিমের নিচে দাফন করব। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, আমি নবী জানতাম চাই আমার গুনাহগার উম্মত গুলান রে আমার আল্লাহ কি আরশে আজিমের নিচে দাফন করবেন? ইয়া রাসূলুল্লাহ, না আপনার উম্মত গুলা আরশে আজিমের নিচে দাফন হবে না। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, আমি আমার উম্মত চাইরা আমি আরশে আজিমের নিচে যাইতাম না।
এমন নবী আপনার আমার নবী, যেই নবী আপনারে আমারে বলে নাই। আমার নবী ডাক দিয়া কই, আজরাইল রে, ও জিব্রাইল, তোমাদের কাছে আমি একটা কথা জানতাম চাই। আমি যদি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, আমি যদি আজকে দুনিয়ার থেকে চলে যাই, এতদিন পর্যন্ত আমি নবী রাহমাতাল লিল আলামিন আমার উম্মতের দেখাশোনা করছি। আমার উম্মতের কোনো কষ্ট হইলে আমার উম্মত আমার কাছে আসছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ ডাক দিছে, হুজুর আপনার উম্মত গুলা যদি নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, গুনার কাজ করে, নবী গো আপনি নবীর কাছে আয়েশা আমি আল্লাহর কাছে যদি মাপ চাই, আমি আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিব। রে জিব্রাইল, জিব্রাইল রে, আমি নবী যেই দিন থাকবো না, আমার উম্মতের দেখাশোনা কে করবে? আমার উম্মতরে কে দেখাশোনা করবে? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল আমার বন্ধুর উম্মতের জন্য চিন্তা করার দরকার নাই, দরকার নাই। আমার বন্ধু যেই দিন দুনিয়ার মধ্যে থাকবে না, আমি আল্লাহ আমার বন্ধুর উম্মত গুলার দেখাশোনা করব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই আজরাইল আমার নবীর সামনে জিব্রাইল কই, যদি এমন হয় আমার উম্মত গুলান রে গো আমার আল্লাহ দেখাশোনা করবে, তাই নিয়ে আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কেমন নবী বাজান, মৃত্যুর সময়, ইন্তেকালের সময় রাসূল চিন্তা করে আপনার। ও বাজান, নবী কত মার খাইলো, নবী আমার কত অত্যাচারিত হইল তাইফের ময়দানে, রাসূল শুধু রব্বি হাবলি ইয়া উম্মতি বলে কান্না করছে। ও বাজান, একদিনও কি এই রাসূলের জন্য আপনি কাঁদছেন? একদিনও কি আপনি এই রাসূলের জন্য আপনি অপেক্ষা করছেন? দেখি আজকে আমি রাসূলের জন্য কাঁদবো, নবী আমারে দেখা দেয়নি। কয়দিন বাজান কাঁদছেন? আর আমার নবী ৬৩ বছরের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেকক্ষণ আপনার কথা চিন্তা করছে। আল্লাহর নবী কেমন নবী, যেই রাসূল দুনিয়াতে আগমন করে রাসূলুল্লাহ সাজদা দিয়ে তাশরিফ এনেই বলছে, রব্বি হাবলি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ। আওয়াজটা বাজান আসতে হইছে না? আর আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ। বাজান আপনারা এখানে লোক যাই রয়েছেন, আপনারা নবীর পাগল, আপনারা রাসূলের আশিক, আপনারা ওলি আল্লাহর পাগল। জবান খুলে এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে চিৎকার মেরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। নবীর প্রেম থাকলে লোক ফ্যাক্ট না, হাজার লক্ষ কোটি লোকের বিষয় না। ঈমান থাকলে কয়েকজনের মধ্যেই যথেষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আওলাদের রাসূলের আগমন। চিৎকার মেরে কন্যা মারহাবা। ও জিব্রাইল, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় হব, আমার উম্মতের যেহেতু ফয়সালা হইছে, আমি রাসূল এখন দুনিয়াতে যাইতে আমার কোনো আপত্তি নাই। আজরাইল আমার নবীর সামনে দাঁড়ায়া আমার নবীর কই, নবী গো আপনি রাসূলের রূহ মুবারক কবজ করা হইব। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই, আজরাইল দেরি করিস না, দেরি করিস না, আমার রূহটা কবজ কইরা নে। আজরাইল যে সময় আমার মায়ের নবীর রূহটা কবজ করবে, আমার নবী ডাক দিয়া কই, আজরাইল, আজরাইল রে তাম রে তাম, আমি নবী এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারি না।
নবী গো, আমার জীবনে এই রকমের সহজ ভাবে কারো রূহ আমি কবজ করি নাই। আমার নবী মৃত্যু সজ্জার মধ্যে আল্লাহর নবীর মনে হয়ে গেল, আমি নবীর জন্য যদি এই রকমের মৃত্যুর যন্ত্রণা হয়, এই রকমের সহজ মৃত্যুর যন্ত্রণা হইলে আমার যদি এমন কষ্টই অনুভব হয় রে, আমার গুনাহগার উম্মতের না জানি মৃত্যুর সময় কেমন মৃত্যুর যন্ত্রণা অনুভব হয়। আল্লাহর নবী ডাক দেয়, আজরাইল, আজরাইল রে, আমি নবী তোমার একটা কথা কইতাম চাই। আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি কথা কইতে চান? এই বাচ্চা দুইটা হয় কথা বলবো, চুপ করে বসো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী আপনি কি কথা বলবেন? আজরাইল, আমি নবীর যদি এরকমের মৃত্যু যন্ত্রণা হয়, না জানি রে আমার উম্মতের কেমন যন্ত্রণা হয়। দাঁড়া দে, আমার কোটি কোটি গুনাহগারের উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীর বুকে ডাইলা দে, বুকে ডাইলা দে রে, আমার উম্মত রে মৃত্যুর সময় তুই কষ্ট দিস না। এই নবীর উম্মত আপনি আর আমি, এই রাসূল দুনিয়াতে আইসা গো, আমার আল্লাহ ঘোষণা দেয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আমার আল্লাহ কই, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠাইলাম, এমন নবী পাঠাইছি তোমরা উম্মতেরা কষ্ট পাইলে গো আমার মায়ার নবী তোমাদের ব্যথায় ব্যতীত হইয়া যায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারাটি শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় বাবা উম্মতের ব্যথা লইয়া আমার নবী দুনিয়া থেকে বিদায় হইছে। আল্লাহর নবীরে বাজান যেই সময় গোসল দেওয়া হবে, কে গোসল দিবে? আমার নবী বইলা গেছে। আরে বাজান আমি আপনাদের কাছে জানতাম চাই, আপনারা তো একদিন দুনিয়া থেকে বিদায় হইবেন, ওই দিন আপনারে আমার শেষ গোসল দিবেনি। আব্বু জিরারে আমার
যেই সময় একজন মানুষের মৃত্যু হয়ে যায়, এরে বাজান আপনি তো একটা বারো চিন্তা করলেন না, একটা মানুষের যখন মৃত্যু হয়ে যায় ওই সময় আসমান থেকে একটা আওয়াজ আসে, ওই সময় আসমান থেকে একটা গায়েবী আওয়াজ আসে, এর সলিমুল্লাহ, এর কলিমুল্লাহ, তুমি কি দুনিয়ার মধ্যে যখন চলাফেরা করছো তখন তুমি কি দুনিয়ার সন্তুষ্ট করে চলাফেরা করছো না দুনিয়াকে তুমি পিছে রেখা চলাফেরা করছো? এই রকমের আওয়াজ আসে বাজান, যেই সময় আপনার আমার দেহটারে ঘর থেকে বাহির করা হয় ওই সময় আসমান থেকে আওয়াজ আসে, এরে মৃতদেহ, এরে আব্দুর রহিম, এরে আব্দুল করিমের মৃতদেহ, তুমি কি এই দুনিয়ার মধ্যে যেই সময় চলাফেরা করছো ওই সময় কি তুমি বাহাদুরের মতো চলাফেরা করছো? তুমি কি ওই সময় বাহাদুরের মতো চলাফেরা করছো? আমরা দেশের মধ্যে কিছু চ্যাংরা পোলাপান দেখা যায় ও বাজান, যেই সমস্ত ছেলেরা দেহের মধ্যে শক্তি আছে এই জন্য বাজান যেমনি মনে সেমনি চলে, মুরব্বীদেরকে সম্মান করে না, মুরব্বীদেরকে শ্রদ্ধা করে না, মুরব্বীদেরকে ইজ্জত করে না বাজান রে, বাবার প্রতি সম্মান শ্রদ্ধা নাই, বড় ভাইয়ের প্রতি সম্মান শ্রদ্ধা নাই, এমন ভাবে দুনিয়ায় চলে। ওই সময় গাইবে আওয়াজ আসে, তুমি কি দুনিয়ার মধ্যে বাহাদুরের মতো চলাফেরা করছো? মনে রাখো, যদি তুমি এই দুনিয়ার মধ্যে বাহাদুরের মতো চলাফেরা করো রে, আমি এই দুনিয়ার মধ্য থেকে তুমি যখন কবরে আইবা এই কবরের অবস্থা বেশি ভালো না, কারণ কবরে আইলে আমি মাটি তোমার চাপ দিয়া তোমার দেহের সমস্ত হাড্ডি গুড্ডি গোলান রে গুড়া কইরা ফালাবো। আমার শাহজাদ বোরের মা, আমার শাহজাদ বোরের বাবারা গো, এই জন্য আপনাদেরকে বলে যাই আমি তো বিনয় করতে হবে গো মা, এই জন্য আপনাদেরকে বলে যাই বিনয় হতে হবে গো মা, এই জন্য আপনাদেরকে বইলা যাই পর্দা নিশীন হতে হবে গো মা, এই জন্য বাজান আপনাদেরকে বলে যাই দুনিয়ার মধ্যে চলতে হবে এমন ভাবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা দেখছনি ভাই, দেখছনি ভাই আমার নবীরে, বলেন দেখছনি, দেখছনি ভাই আমার নবীরে, পাগল বানায়া এলো আমারে, পাগল গেলো আমারে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা কান্দায়ো না, কান্দায়ো না আমার নবীরে, আমার নবী রে কান দাইলে কাতবি আসরে নবী রে, কাতবি আসরে আল্লাহ
وعلى آله আরে বুঝি আরে সাজাদপুরের মামা বোনেরা রে ওই সময় ওই আসমান থেকে আওয়াজ দেয় কি রে তুই কি দুনিয়ার মধ্যে বাহাদুরির মতো চলাফেরা করছিস যদি বাহাদুরির মতো চলাফেরা করস তাইলে কবরে আইলে কবর কিন্তু তোর ছাড়তো না যেই দিন লাস্টারে লইয়া বাজার কাটিয়ার মধ্যে শোয়া যেই দিন তোমারে আমারে গোসল দিব বাবা ও বাবারা যেই দিন গোসল দিব ওই দিন আসমান থেকে আওয়াজ আইব আসমান থেকে আওয়াজ দিব এরে সলিমুল্লাহ এরে কলিমুল্লাহ জীবনে তুমি গোসল করছো তোমারে কেউ গোসল দিছে না আজকে তুমি নড়তে পারো না আজকে তুমি নড়াচড়া করো না তোমার এই শরীরের বাহাদুরি এই ক্ষমতা কে কাইরা নিল বাবা গো বাবা এই জন্য এই দুনিয়ার বাহাদুরি এই দুনিয়ার শক্তি একদিন থাকবে না যেই দিন তুমি তোমার বাবারে গোসল দেওয়ার জন্য দাঁড়াইছো ওই দিন তো তুমি বাবা নাই একদিন তোমারে এই রকমের খাটিয়ার মধ্যে শোয়াইব ওই দিন তোমার দেহের শক্তি থাকবে না একটা মাসি যখন তোমার উপরে বৈশা যাইবে রে মা ওই দিন তুমি মাসিটারও সরাইতে পারবা না যেই দিন তোমার দেহের মধ্যে মশা বসবে বাবা ওই দিন মশা তুমি সরাইতে পারবে না আসমান থেকে আওয়াজ আসবে এই শক্তি তোমারে কে কাইরা নিল এই দুনিয়ার বাহাদুরি কে কাইরা নিল বাবা এই জন্য এই দুনিয়াটাই এমন জায়গা আমার আল্লাহ পাঠাইছে আদ-দুনিয়া উসাদ আদ-দুনিয়া মুখল ইবাদা এই দুনিয়াটা আই বাজান এই দুনিয়াটা হইল এমন একটা জায়গা ও বাজান এই দুনিয়াটা আল্লাহ ইবাদতের জন্য আপনারে আমারে পাঠাইছে ও বন্ধু এই জন্য এই দুনিয়ার মধ্যে ইবাদতের মধ্যে থাকতে হবে আমার মায়ার নবী বলেন আমার দয়ার নবী বলেন আদ-দুনিয়াও মাজরাতাল আখিরা এই দুনিয়াটা হলো শস্য ক্ষেত আপনি যখন আপনার দুনিয়ার মধ্যে ফসল করেন তখন ফসলের যেমন ভালো কিছু আপনি আশা করেন ফসল যেন ভালো হয় ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ আপনার দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ চায় আপনার কাছ থেকে ভালো ফসল কথা বুঝেন নাই তো আপনি যেই সময় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন সেই সময় তো আপনি কথা বলতে পারবেন না তবে আত্মীয় স্বজনরা যা বলবে এই কথা আবার আপনি শুনতে জবান বন্ধ কিন্তু কান খোলা থাকবে আপনার লাশটা খাটের মধ্যে উঠায়া যে সময় আপনারে নিয়ে যাবে কবরের দিকে আওয়াজ আসে কিরে দুনিয়ার জমিদার জীবনে অনেক চলাফেরা করছো সৈন্য সামন্ত নিয়ে লোকজন নিয়ে আজকে তুমি আরেকজনের কাঁধের উপরে পালকিতে চড়ে যাচ্ছ এই শক্তিটা কে কেড়ে নিল তোমার কাছ থেকে কে কেড়ে নিল বাজান কবরের মধ্যে এই তো নিচ্ছে আপনাকে কবরের মধ্যে বাজান আসেন সাবজেক্ট তো কবর খারাপ লাগতেছে বাজান শেষ করে দিব আমি এখনই আর 2 ঘন্টা ইনশাআল্লাহ গতকালকে আমার হার রাত চলবে আমি কি চলবো ইনশাআল্লাহ আমার আল্লাহ ঘোষণা দিল মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করছি আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দাফন করা হবে আবার এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাইব জবান খুলে কন্না আল্লাহু আকবার আব্বু জিরারে আমার যেই দিন আপনারে আমারে ওই কবরের মধ্যে রাখা হবে
দুইজন সঙ্গের সাথী বাবা কবরের মধ্যে নামবো, আপনি মনে মনে ভাববেন এই দুইজন মানুষ বুঝি আমার সাথে যাইব, কিন্তু না, আপনার কবরের মধ্যে শোয়া দুইজন মানুষ উপরে উঠাইব। আপনি যেই বিবির জন্য পাগল, যেই বিবির জন্যই আপনার বাবারে আপনি খাওন দেন নাই, যেই বিবির জন্যই আপনি আপনার মার কথা শোনেন নাই, যেই বিবির জন্যই আপনার মা বাবারে আপনি আলাদা করছেন, যেই সন্তানের জন্যই আপনি দিন রে রাত করছেন, রাত্রে দিন করছেন, কত মানুষ দেখি রে বাবা 2টা বাজে 3টা বাজে বাবাই রিস্কা চালায়। আমি জিগাইলাম কাকা আপনি কেন তো গভীর রাতে রিস্কা চালান? হুজুর পায় পোলাপান লইয়া চলতে আমার কষ্ট হয়। আমি জানতাম সেই বাজান যেই বাবাটা এত কষ্ট কইরা রাত্রি বেলা সন্তান রে কামাই কইরা খাওয়ায়, যেই বিবির জন্য মায়েরে বাবারে সন্তানটা আলাদা কইরা দিছে, এই বিবি এই সন্তান আত্মীয় স্বজন আপনার আমার সাথে কবরের মধ্যে যাইবনি। বাজান গো চিন্তা কইরা দেখলাম এই দুনিয়ার মধ্যে আমার বলতে কেউ নাই। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, আমার আল্লাহ কই জগতের মানুষরা শোনো, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ কয় আরে জগতের মানুষ তুমি দুনিয়ার মধ্যে অন্যায় করলাম, তুমি দুনিয়ার মধ্যে অত্যাচার করলা, তুমি দুনিয়ার মধ্যে বেহায়াপনার মধ্যে লিপ্ত ছিলা, তুমি দুনিয়ার মধ্যে যে যে অন্যায় কাজগুলো তুমি করছো, হাসরের ময়দানে আমার আল্লাহ গো তোমার জবানের মধ্যে মোহর মেরে দিবে। হাত ডাক দিয়া বলবে আল্লাহ আমি সলিমুল্লাহর তাপ্পর মারছিলাম, ওই সময় আর পাটা বলবে আল্লাহ আমি হাইটা হাইটাই পা দিয়ে আমি সিনেমার মধ্যে গেছিলাম, হাইটা হাইটাই আমি গান বাজনা শোনার জন্যই পা দিয়া গেছিলাম। কানটা বলবে মাবুদ মাবুদ গো এই কান দিয়া আমি অশ্লীল জিনিস শুনছি গয়া দিয়া কইব আল্লাহ আমার এই চোখ দিয়ে আমি এই অন্যায় অন্যায় কাজগুলোই আমি করছি এবং দেখছি। বাজান চিন্তা কইরা দেখলাম আমার সাথে কবরে যাওয়ার মতো কেউ নাই, এবং কি আমার দেহটাই আমার না, হাসরের ময়দানে আমার দেহটাই আমার বিরুদ্ধাচরণ করবে। এই জন্য বাজান আমি হয়তো আমার না, আমি হয়তো আমার না, এই জন্য বাজান আল্লাহর ওলিদের কাছে আমরা কেন যাই? আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দেয় মরার আগে মরণ লাগবো। মুরিদ হওয়া মানে কি? মুরিদ হওয়া মানে হইল মৃত্যুবিহীন হয়ে যা, মুরিদ মানে বিক্রি হয়ে যা, মুরিদ মানে হইল আরেকজনের কাছে আরেকজনের অধীন হইয়া যাওয়া। মুরিদ যারা হইছ পীরের কথা সারা কোনো কাজ করা যাবে না। আব্বু জিরারে আমার কবরের মধ্যে যে সময় একজন মানুষের রাখা হয়, ওই সময় কবরের মধ্যে বাজান মানুষে মাটি প্রথমে একটা চাপ মারে। বাবারে কবরের মধ্যে কেমন চাপ দেয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা কই ইয়া রাসূলুল্লাহ, সকলে জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর ওই কবর মানুষে চাপ দিব। কেমন চাপ? আমি আয়েশা আপনি নবীর কাছে জানতাম চাই। আমার নবী ডাক দিয়ে কই আয়েশা একটা ডিম যদি পাথর দিয়া পেশা হয় রে, ওই ডিমের যেমন অবস্থা হয় রে আয়েশা, একটা মানুষের কবরের মধ্যে তেমন অবস্থা হয়ে যায়। বাবা গো ওই কবর আপনার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে বাজান। একটা বার চিন্তা করে দেখছেন নি ওই কবরটার মধ্যে কেমন কইরা থাকবেন মা? একটা বার চিন্তা কইরা দেখছেন নি এই দুনিয়ার মধ্যে আপনি আরামে থাকার জন্য তাই চলা বাড়ি করলেন,
আপনি খাটিয়ার ব্যবস্থা করলেন এই দুনিয়ার মধ্যে ভালোভাবে থাকার জন্য ঘুমা আপনি এসি করলেন ফ্যান লাগাইলেন কবর এমন একটা জায়গা ঘুমা যে কবরের মধ্যে কোনো আলো বাতাস থাকে না কবর এমন একটা জায়গা রে শাহজাদপুরের বাবারা যে কবরের মধ্যে কোনো এসি ফিটিং থাকে না কবর এমন একটা জায়গা রে বাবা যে কবরের মধ্যে কোনো খাটিয়া থাকে না এই জন্যই আব্বুজিরা আমার এই দুনিয়ার কোনো কিছু আপনারা আমার সাথে যাবেন আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের দেশের মধ্যে যাদেরকে দাফন দিছেন কাফনের কাফন বাজান পরাইছেন এই কাফনের কাপড়ের ভিতরে কিন্তু দুইটা পকেট আছে আছে না বাজান হ্যাঁ আছে বলে এই কাফনের কাপড়ের ভিতরে যে দুইটা পকেট আছে এই পকেটের মধ্যে 5 লাখ কইরা টাকা দিয়া দিছেন এমন ঘটনা আপনাদের দেশে আছে না নাই আছে বুঝে নাই দুনিয়ার কোন কাফনের কাপড়ের ভিতরে দুনিয়ার কোন কাফনের কাপড়ের ভিতরে পকেট দেওয়ার সিস্টেম নাই মা একটা মানুষও এমন নাই বাবার কবরে 5 লাখ টাকা 5,000 টাকা 5,000 বাদ দিয়া 500 টাকা বাদ দিয়া 5টা টাকা দিছে এমন ঘটনাও পাওয়া যায় না বাদশা সিকান্দার ডাক দিছে আমি তো দুনিয়ার বাদশা রে আরে শাহজাদপুরের মানুষেরা 7 মুলুকের বাদশা ছিল শাহ সিকান্দার ডাক দিয়া কয় আমি যেই সময় মারা যাব আমার 2টা হাত কাফনের কাপড়ের দিক দিয়া তোমরা বাহির কইরা রাখবা সবাই জিগায় হুজুর কাফনের কাপড়ের ভিতর থেকে কেন হাত 2টা বাহির করে রাখবো আমার প্রজারা আমার মৃত্যু দিয়া রে দুনিয়ার মানুষরে আমি একটা জিনিস জানাইতাম চাই আমি 7টা মুলুকের বাদশা ছিলাম আমি মৃত্যুর সময় একটা টাকাও নিতে পারি নাই রে আমার 2টা হাত কালি গেছে রে এই জন্যই আমি মানুষকে জানিয়ে দিতাম চাই যত বড় বাদশা হও কবরের মধ্যে দুনিয়ার কোনো কিছু নেওয়া যায় না মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসবে সবার কাছে সবার জানা বড়ই পাতা গরম পানির শেষ গোসল দিবে সব জনা সেই গোসলে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম কর আমায় করুণা মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না মুনকার নাকির আসবে পাশে সওয়াল করিতে আমার কাছে মুনকার নাকির আসবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব আমায় বলে দিও না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম কর আমায়
দয়াময় করুণা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। এই জন্যই আব্বুজি আমি বলতেছিলাম মৃত্যুর কথা কেন আপনি স্মরণ করবেন? আমার মা বোনেরা গো, যে মানুষটা দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আমার আল্লাহ ওই মানুষটার শহীদি মর্যাদা দিয়া আমার আল্লাহ জান্নাতের মধ্যে পাঠাইব। এই জন্য বাজান নিয়মিত মৃত্যুর কথা স্মরণ করবেন। অন্তত পক্ষে বাবা চেষ্টা করবেন 20টা বার মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করার জন্য। যদি মৃত্যুর যন্ত্রণার কথায় আপনি 20 বার স্মরণ করতে পারেন গো, আমার আল্লাহ শহীদি মর্যাদায় আপনারে দান করবে। আমার একটা বাস্তব ঘটনায় আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। কবরের একটা বাস্তব ঘটনা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরতে যাই। কবর এমন একটা জায়গা বাজান, বাজানেরা আমার একটা মানুষ, পাকিস্তানের কথাই আমি বলতেছি, একটা মানুষ বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পরে এলাকার মানুষরা দেখে কই থেকে একটা বড় সাপ আসছে, কই থেকে একটা সাপ আইসা ফুসফুস করে ফেনা ধরে রইছে। একটা মানুষ বয়লাসের পাশে যায় না গো। আরে বাজান এই ঘটনাটা পাকিস্তানের সমস্ত এলাকার মধ্যে ছড়াইয়া গেছে। দূর দূরান্ত থেকে মানুষ আসে সাপটারে দেখার জন্য। বাজান গো আপনারা বলেন মানুষ সাপ দেখলে কাছে থাকে না পালায়া যায়? এই যুবকটা মারা যাওয়ার পরে সাপ যখন তার শিয়রে আসলো, মৃতদেহের লাশের পাশে আইলো, একটা মানুষও তার কাছে যায় না। এলাকার মধ্যে মসজিদের মুসল্লিরা কই কি কও, এমন ঘটনা তো জীবনও শুনি নাই। আপনারা শুনছেন? কেমন কইরা এটা সম্ভব? কেমন করে এটা সম্ভব? কি ঘটনায় ঘটলো বুঝলাম না। এলাকার ইমাম সাহেব সহ বাজান, ইমাম সাহেবটা বড় বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। এখনকার যে ইমাম সাহেব, ইমাম সাহেবের ওযুই ঠিক নাই, আছে না বাবা? আমি যদি কালকে এক বক্তার কথা কইতাম না, তাইলে আপনাদের আলেমের প্রতি সম্মান ভক্তি উঠে যাবে। না না বলা যাবে না, বলা যাবে না। আলেমের মাকাম অনেক উঁচা, আলেমের স্থান অনেক উঁচা। আর সে আলেম যখন জালেম হয় তার থেকে খারাপ আর কি হতে পারে না। আগে যখন আপনাদের এলাকার গ্রাম অঞ্চলের মানুষ, তো আগে মানুষের পেটে ব্যথা হইলে, মানুষের জ্বর হইলে, অসুখ বিসুখ হইলে এলাকার ইমাম সাহেবের কাছে গেছে। বাজান এলাকার ইমাম সাহেব পানির মধ্যে ফু দিলে, খাইলে পেট ব্যথা ভালো হয়ে গেছে, জ্বর ভালো হয়ে গেছে, অসুখ ভালো হয়ে গেছে। আর ওখানে পানি পড়ার লাগে যায় না। আর যেই দুই একটা যায় গেলে ইমাম সাহেব ফুয়াইতে ফুয়াইতে গেলে ছড়া লাইলেও বাজান কামায় না। ওইব কেমনে? ইমাম সাহেব নিজেই সুদের কারবারের সাথে লিপ্ত আছে। একটা নিউজ দেখছি আমি কিছুদিন আগে, এক বদ আকীদার, একজন বদ আকীদার ইমাম সাহেব সুদের সাথে লিপ্ত। শুধু তাই নয়, সুন্নি মাযহাবের না, অন্য আকীদার কথা বলতেছি, এরাই ফারে। অন্যদেরকে বাজান বলতেছে, যে অন্যদেরকে বলতেছে তোরা আয় এই পথে, নাউজুবিল্লাহ কন্না। এবং ওই বদ আকীদার আরেকজন মানুষকে দেখলাম মসজিদের মধ্যে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে। এইগুলা সুন্নিদের দ্বারা সম্ভব? আরে আমার বাজানেরা বলতেছিলাম, ওই
ইমাম সাহেবের কথা, ইমাম সাহেব কয় ঘটনা কি, চলো নানি চোখে দেখায় আসি। ইমাম সাহেব ওই যুবক ছেলেটার লাশের পাশে যাওয়ার পরে দেখে একটা সাপ শুধু ফোঁস ফোঁস করে ফেনা ধরে আছে। মারামা কোন কই যান গামনে আউন লাগবে আছে, খবর আছে আপনি চিনছি আমি। মারাবা কোন না। ইমাম সাহেব ওই সময় তাকায়া দেখে রে মা, ওইটা কোন সাপ না, সাপ না, এইটা হইল এই লোকটার বদ আমল। ওই সময় বাবা ইমাম সাহেব মুসল্লিদেরকে লইয়া আমার আল্লাহর দরবারে হাত বাড়াইয়া কান্দে, তুমি যদি এই রকমের ঘটনা দুনিয়ার মধ্যে দেখাও আমরা কেমনে থাকবো গো আল্লাহ। মাবুদ রে, এই ছেলেটার মা বাবা পাগলের মতো কান্দে, এই ছেলেটার ভাই বোনেরা কান্দে। আল্লাহ গো, আল্লাহ গো, তুমি এই জাহান্নামের আযাবে দুনিয়ার মধ্যে দেখায়ও না। বাজান এবার সাপটা অদৃশ্য হয়ে গেছে। মানুষ দৌড়াইয়া কয় তাড়াতাড়ি লোক কবর খুঁড়ি, কবর খুঁড়ি, কবর খুঁজছে। কবর খোঁড়ার পরে বাজান ওই কবরটাই আবার কবরের মধ্যে হাজির হয়ে গেছে। ইমাম সাহেব কয়ে বাদ দে, এই কবর খোঁড়া বাদ দে, আরেকটা কবর তার জন্য খোঁড়ো। আরেকটা কবর বাজান তার জন্য খোঁড়া হয়েছে। ওই কবরের মধ্যে ওই সাপটা আবার হাজির হয়ে গেছে। আরেকটা কবর বাজান খোঁড়া হয়েছে। ওই কবর যে সময় করা হয়েছে রে মা, ওই সময় ওই কবরের মধ্যে আবার ওই সাপটা হাজির হয়ে গেছে। এলাকার ইমাম সাহেব কয় তিনের অধিক কবর খোঁড়া যায় যে নাই, আর কবর খোঁড়া যাবে না। এই কবরের মধ্যে সাপের সাথে তারে দাফন করা লাগবো। ওই কবরের মধ্যে ওই যুবকটারে বাজান দেওয়া হয়েছে। কবরটা দিতে দেরি বাবা ও, ওই কবরের মধ্যে সাপ তারে খাবলায়া খাবলায়া খায়। বাজান আমি জানি না আপনারা মারা গেলে আপনাদের কবরের অবস্থা কি হবে। ওই কবরে এমন একটা জায়গা যেই কবরের মধ্যে সাপে ভরপুর আছে। বাজান দুনিয়ার মধ্যে একটা সাপ যদি আপনি দেখেন, একটা মানুষও এখানে আপনি থাকবেন না বাজান, সবাই দৌড়াইয়া চলে যাবেন। সাপের সবাই ভয়ে পায়। ও গো আমার মা, আমার মা বোনেরা গো মা, ওই কবরের মধ্যে সাপে ভরপুর থাকবে। একটা দুইটা সাপ না, 99টা সাপ আমার আল্লাহ দিব। একটা সাপ যদি দংশন করে বাজান হাজার হাজার বছর পর্যন্ত ওই দংশনের বিষক্রিয়াটা থাকবে। হাদিসের মধ্যে পাওয়া যায় ওই কবরের সাপটাই এত বিষধর সাপ। যেই সাপটা কবরের মধ্যে আছে গো, ওই সাপটা যদি দুনিয়ার দিকে ফিরা হা মারতো, হা করতো, দুনিয়ার ফসল আদি কোনো কিছু দুনিয়ার মধ্যে জন্মাইতো না। এই সাপের বিষক্রিয়ায় সব কিছু নষ্ট হইয়া যাইত। ওই সাপ কবরের মধ্যে খাবলায়া খাবলায়া খাইব। আব্বুজি রে, ওই কবরটা এমন এক জায়গা, আমার নবী রাহমাতুল্লিল আলামিন ঘোষণা দিয়া কয় এই কবরটা কোন মানুষের জন্য হইল বালাখানা। এই দুনিয়ার মধ্য থেকে একটা মানুষের জন্য প্রথম মঞ্জিল হইল কবর। এই কবরটার মধ্যে যদি কোন মানুষ প্রথম ভালো পায়, ভালো আচরণ পায়, সারা জীবন পর্যন্ত ভালো আচরণ এই কবর থেকে তারা পাবে। আর ওই কবরটা তার সাথে যদি খারাপ আচরণ করে, সারা জীবন পর্যন্ত খারাপ আচরণ পাবে। বাজান ওই কবর এমন কবর, সেই কবরের মধ্যে আমার মায়ার নবী উম্মতকে দেখার জন্য আইব। আজকে একটা কথাই আমি কই, যেহেতু আওলাদের রাসূল এখানে বসা, এই বাজারের কবরটা এমন একটা জায়গা যারা নবী নবী কইরা গো দুনিয়ার মধ্যে কানছেন, যারা নবীর জন্য পাগল, যারা সুন্নি মুসলমান, আপনাদের কি তরানোর জন্য আমার নবী কবরের মধ্যে হাজির হইয়া যাইব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাঁকা,
বন্ধুর নামের মিম দ্বারা বানাইছে মক্কা বন্ধুর নামের মিম দ্বারা বানাইছে মক্কা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মিলাদুন নবীর ঘরে হাবিবিকে পাঠাইলা স্বপ্ন বিদের সে রানবী কমলে ওয়ালা সুবহানাল্লাহ কোন স্বপ্ন বিদের সে রানবী কমলে ওয়ালা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার এই জন্য আব্বুজি আমি বলতেছিলাম বাবা আমার যেহেতু কবর হাসর দিছে অনেক লম্বা কথা আমি চলে গেলাম বাবা হাসরের ময়দানে আমারে বাজান কইছে 12টা পর্যন্ত কথা কইতে এই জন্য বাজান আমি শেষের দিকে নিয়ে যাচ্ছি হাসরের ময়দান এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে মানুষ কবর থেকে বাবা হাসরের ময়দানে উঠবে আপনি বলবেন হুজুর হুজুর গো হাসরের ময়দানটা কোনটা গো হুজুর বাজান হাসরের ময়দানটা হইল এইটাই এই দুনিয়াটাই বাজান হাসরের ময়দান আল্লাহ সাজাইব যেই দিন এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জবান খুলে কোন আল্লাহু আকবার যেই দিন রে বাবা এই দুনিয়াটা শেষ হইয়া যাইব ওই দিন এই দুনিয়াটা হাসরের ময়দান হবে বাজান বিচার কার্য শুরু হবে আরাফাতের ময়দান থেকে সুবহানাল্লাহ জোরে কন্যা সুবহানাল্লাহ আরাফাতের ময়দান থেকে গোমা আরাফাতের ময়দান থেকে রে বাবা যেই দিন বিচার কার্য শুরু হবে আপনি কবর থেকে উঠবেন আমি কবর থেকে যেই দিন উঠব আয় হায় বাজান এমন একটা অবস্থা হবে মাথার উপরে বাবা মাত্র আধা হাত বগার উপরে সূর্যটা বাজান থাকবে ওই সময় প্রত্যেকটা মানুষের বাজান আমল অনুযায়ী ঘামে তার দেহটা ভরপুর থাকবে বাজান কোন মানুষের হাঁটু পর্যন্ত কোন মানুষের কোমর পর্যন্ত কোন মানুষের গলা পর্যন্ত বাজান এইভাবে ঘামে তার ভরপুর হয়ে বাজান উঠে যাবে আব্বুজি একটা কথা হইল আলমা আমল সারা কোন গুটি নাই আজকে আমল রে আপনি ছোট মনে করেন আজকে আমল রে আপনি বাজান তুত্তু তাচ্ছিল্য মনে করেন হাসরের ময়দান যেদিন হইব একটাই আমলের জন্য মানুষ দৌড়াদৌড়ি করব বুখারী শরীফের মধ্যে আইল গমন বুখারী শরীফের মধ্যে আইল একটা মানুষ যেই দিন বাজান হাসরের ময়দানে উঠব ওই দিন একটা নেকির জন্য বাজান পেরেশানি হয়ে যাবে আজকে কত সময় চলে যায় ও বাজান কত সময় চলে যায় মাওলার নাম জপি না আল্লাহর নাম জপি না হাঁটতেছেন জিকির করেন কলবে আল্লাহ আল্লাহ হাঁটতেছেন আমার রাসূলের দুরূদ শরীফটা পড়েন বাজান ঘুমিয়ে আছেন ঘুমের ঘরে আমার রাসূলকে দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি দেখবেন রাসূলুল্লাহর দিদার পেয়ে যাবেন সময় আছে ইবাদত করেন মানুষ পাগলের মতো হয়ে যাবে হায় হায় আমি যদি একটা আমল কারো কাছ থেকে পাইতাম দেখি কার কাছে পাওয়া যায় এত সাদের বিবি বিবাহ করছি মায়েরে খাওন দিছি না বিবির কথা শুই না মায়েরে আলাদা করে দিছি বিবির কথা শুই না বাবারে ঠিকঠাক মতো দেখাশোনা করছি না বিবির কথা শুই না দুনিয়া কত কিছুই না করছি এই প্রাণের বিবি আমারে দিব আমার বিশ্বাস বিবিরে ডাকবো বিবি রে হ্যাঁ স্বামী আপনি এখানে
হ্যাঁ আমি এখানে আসছি। আচ্ছা বিবি, একটা কথা আমি তোমার কাছ থেকে জানতাম চাই। কি কথা স্বামী? আপনি তো অনেক ভালো মানুষ। বিবিরে এই তো লাইনে আইসো, কও না আমি যখন দুনিয়াতে তোমার সাথে সংসার করছি ওই সময় আমি তোমার কেমন স্বামী ছিলাম, আমি তোমার সাথে কেমন আচরণ করছি। বিবি ডাক দিয়া বলবে, স্বামী গো, আপনার মতো এই রকমের ভালো স্বামী পাওয়া নসিবের ব্যাপার। আপনি আমার এই দুনিয়ার মধ্যে আমি যা চাইছি আপনি তাই দিছেন। আপনি আমার সবকিছু দেখাশোনা করছেন। আপনার মতো ভালো স্বামী হয় না। এরে বিবি, যদি আমি তোমার ভালো স্বামী হই রে, আমি আজকে একটা বিপদের মধ্যে পইরা গেছি রে। একটা নেকি আমার দরকার, একটা নেকি দিলে রে আমি বিপদ থেকে রক্ষা হব। বিবিরে একটা নেকি আমারে দে। বিবি চোখের পানি সাইরা দিয়া খানবে, স্বামী গো আমি জানি আপনি বড় বিপদের মধ্যে আছেন, আমি জানি আপনি বড় বিপদের মধ্যে আছেন। বিবি গো, স্বামী গো, আমি যদি আপনারে আজকে একটা নেকি দিতে পারতাম আমার কাছে বড় ভালো লাগতো। তবে আজকে আপনি যেই বিপদের মধ্যে পড়ছেন গো, আমি বিবিও আজকে সেই বিপদের মধ্যে পড়ছি। আমি আপনারে নেকি দিতে পারতাম না, আপনি আমারে ক্ষমা কইরা দেন। ওই সময় স্বামী নিরাশ হইয়া যাবে ছেলের কাছে, ছেলের ডাক দিবে, বাবারে আয় আমার কাছে আয়। আব্বা তুমি কেমন আছো? বাবারে বেশি ভালো না, আমি তোর কাছে একটা কথা জানতাম চাই। কি কথা বাবা গো? কই আমি দুনিয়ার মধ্যে তোমার কেমন বাবা ছিলাম। আব্বা গো আপনার মতো ভালো বাবা হয় না। আব্বা আপনি আমার ঘর উঠাইয়া দিছেন, আপনি আমার জন্য দিন রাত করছেন, রাত্রে দিন করছেন, আপনি আমার জন্য সম্পদ করছেন, হালাল রে হারাম করছেন, হালাল রে হারাম করছেন। আব্বা গো আমি আজকে আপনারে বইনা দিলাম, আপনার মতো বাবা পাওয়া ভাগ্যের বিষয়। বাবারে যদি তাই হয় কথা দে রে আমারে আজকে একটা নেকি দিবি। ওই সময় ছেলেটা কানবে, বাবা ও বাবা আমি আপনারে একটা নেকিও দিতে পারবো না। আব্বু আপনি যেই বিপদের মধ্যে পড়ছেন আমিও আজকে সেম বিপদের মধ্যে পড়ছি গো। আমি আপনারে নেকি দিতে পারতাম না, আপনি আমারে ক্ষমা কইরা দেন। মানুষগুলা পাগলের মতো দৌড়াইয়া দৌড়াইয়া নবী রাসূলের কাছে যাবে। বাজান সবাই শুধু বলবে আমরা সুপারিশ করতে পারবো না, আমরা উপকার করতে পারবো না। একজন ব্যক্তি সাজদার মধ্যে পড়ে আছে, তিনি হইলেন রাহমাতাল লিল আলামিন, দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। জোরে জোরে, দয়াল নবী প্রেমের আর আসবে না। 63 साल जिंदगी कद से हमली उम्मती, 63 साल जिंदगी कद से हमली उम्मती। एकोनो कदन तिनी मदीनाते আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। অগতে আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না। নবীর উম্মতেরা রে
আমার নবীর কাছে যায়া কইব ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী আমরারে বাঁচান, আপনি নবী আমরারে সুপারিশ করেন, আপনি নবী আমরারে উদ্ধার করেন। আমার নবী ওই সময় আরশ আজিমের নিচে সিজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবী কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আপনি নবী কি জন্য কান্দেন? আমার নবী আমার আল্লাহর কইব আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলানরে মাফ কইরা দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কইব ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আল্লাহ আপনি রাসূলরে আজকে বলে দিলাম আপনি নবী তো আগেই বলছেন আল্লাহ ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, তার ভিতরে ঈমান নাই যার ভিতরে আপনি রাসূলের ভালোবাসা নাই। আমি আজকে আল্লাহ আপনি মায়ের নবীরে বইলা দিলাম যেই সমস্ত মানুষেরা আপনি নবীরে ভালোবাসছে গো, আপনি নবীর জন্য চোখের পানি ফালাইছে, আপনি নবীর ভালোবাসা যাদের কলবের মধ্যে আছে গো আপনি নবী তাদেরকে লইয়া জান্নাতের মধ্যে চলে যান। আপনার কোন গুনাহগার উম্মত আমি আল্লাহ দোজখে দিতাম না। আল্লাহু আকবার। সকলে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? আমরা নবীর দিদার চাই কি চাই না? আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? ইয়া রাসূলুল্লাহ আজকে গভীর রজনীতে আজকে আপনার উম্মতগুলা আপনি রাসূলের দিদার চাইছে। আল্লাহ রাসূল আপনি দয়া করে মায়া করে একটি রাত্রে আমাদের জন্য ঈদের ব্যবস্থা করে আপনি রাসূল আমাদেরকে দিদার দিয়ে ধন্য করে দিয়েন। বাজান রাত্র অনেক হয়ে গেছে, কথা বলার অনেক ইচ্ছাও ছিল, যেহেতু বাজান শীতের রাত, ঠিক আছে, এই জন্য আমি আলোচনা লম্বা করব না। আর সবচেয়ে বড় বিষয় হলো আওলাদে রাসূল। এখানে বসা বাবা, আওলাদে রাসূলের বাহিরে তো কিছু করা যাবে না, কারণ আওলাদে রাসূলের বাহিরে কিছু করতে গেলেই বাজান বিপদে পড়ে যাইতে হইব, আতফাগুলা বান্ধা পড়ে যাবো বাজান। এই জন্য আজকে আমার যে টপিকস দিছে এই টপিকসে আমি কিছু কথা বলছি, লম্বা আলোচনা করার সুযোগ যেহেতু হয়েছে না, মালিক যদি চাই অন্য সময় অন্য কোথাও কথা বলবো। আল্লাহ আপনারে আমারে সবাই নবীর পাগল বানায়া নবীর দিদার দিয়ে যেন আল্লাহ কবরের মধ্যে নেই। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।